আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার এই মৃত্যুতে কিন্তু সারা দেশেই গভীর শোক প্রকাশ করেছেন এবং দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মাঝেও কিন্তু গভীর যে একটি শোক, সেই শোক আমরা দেখতে পেয়েছি। ঠিক এই জেলা বগুড়ায়, সেই বগুড়াতে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে তিনি কিন্তু এই জেলাতেই তার অনেক আসা যাওয়া, সেই জেলাতে কিন্তু তার নানা স্মৃতি রয়েছে। এই জেলায় তিনি পুত্রবধূ, এই জেলার বাগবাড়ি উপজেলার নসিপুর ইউনিয়নের যে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের বাড়ি রয়েছে, সেই বাড়িতেও কিন্তু সকালবেলা আমরা দেখতে পেয়েছি যে তার রুহের মাগফিরাত কামনায় কিন্তু দোয়া মোনাজাত এবং কোরআন তেলাওয়াত করা হয়েছে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। ঠিক এই যে বগুড়ার যে দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়ের কিন্তু সকালেই কিন্তু এই যে পতাকা, কালো পতাকা উত্তোলন করা হয়েছে। তারপর পরে কিন্তু এই দলীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং বাদ জোহরে বগুড়ার সেন্ট্রাল মসজিদে কিন্তু তারা মোনাজাত করেছেন। ঠিক আমরা একটু জানার চেষ্টা করব, একটু শোনার চেষ্টা করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, তিনি এই জেলায় অনেকবার এসেছেন এবং এই জেলার মানুষের সাথে তার নানা স্মৃতি রয়েছে। সেই স্মৃতি মনে করে একটু স্মরণ করে একটু কিছু বলতেন আপনারা। ধন্যবাদ আপনাকে। জানেন, আমাদের প্রান্তীয় নেত্রী, আমাদের মা, আমাদের অভিভাবক আজ আমাদের মাঝে নেই। তার অনেক স্মৃতি রয়েছে, যেরকম তিনি আমাদেরকে একটি হাসপাতাল উপহার দিয়েছেন। আমাদের এই রাস্তা আজকে দেখেন যে সাতমাথা যে রাস্তা, সাতমাথা মাঠে সে রাস্তাগুলো উপহার দিয়েছেন। এরকম অসংখ্য তিনি কাজ করেছেন, মানবদের সেবা করেছেন। আজকে পুরো জাতি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা দেশবাসীর কাছে উনার জন্য দোয়া চাবো, আল্লাহ তাআলা যেন উনাকে জান্নাতবাসী দান করুন, এটাই আমাদের দেশবাসীর কাছে চাওয়া। দর্শক, স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা যেমনটি বলছেন যে এই জেলাতে কিন্তু তার নানা স্মৃতি রয়েছে এবং এই জেলাতে কিন্তু তিনবার তিনি নির্বাচিত হয়েছেন এবং এবারও কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল তার সিনিয়র, এই জেলার যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন। দর্শক, এক কথায় বলা চলে এই জেলার মানুষ, সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা কিন্তু একদম স্তব্ধ।